নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজন ব্যক্তি আসলেন, সাহাবে আজমাইনরা বসে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার চেহারার পোশাক ধবধবে শুভ্র সাদা, মাথার চুলগুলো কুচকুচে কালো, তার চেহারার মধ্যে সফরের কোনো ছাপ নাই, চিহ্ন নাই, সে ক্ষুধার্ত অবস্থাতে আছে এটাও বোঝা যাচ্ছে না, কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতরুর উরুর সাথে উরু দিয়ে তিনি বসে পড়লেন। আর অবাক করা বিষয় হলো, বিশ্বনবীকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলামকে আমাদেরকে জানায় দেন, ইসলামকে আমাদেরকে বলুন। বিশ্বনবী বললেন, ইসলাম হলো আল্লাহকে বিশ্বাস করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করার নাম হলো ইসলাম। আর তোমাদেরকে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা করা, আর সামর্থ্য থাকলে হজ করা, এটার নাম হলো ইসলাম। অবাক করা বিষয় হলো, ব্যক্তিটা প্রশ্ন করলো অজ্ঞের মতো আর বিচারকের মতো। সে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাহাবীরা নড়ে বসলেন, সবাই অবাক হয়ে গেলেন। এই কথা সে প্রশ্ন করছে, আবার সেই কথা বলছে, উত্তর দিচ্ছে, অবাক করা বিষয় নয়। এরপরে আবার বলছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? বিশ্বনবী আবার বললেন, তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। বিশ্বনবী বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, কিয়ামতের দিনে দিবসের প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা, এটার নাম হলো ঈমান। তখনও তিনি বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আবার বলছেন, সত্য বলেছেন। এবার 3 নাম্বার প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইহসান, নবী গো, ইহসান কাকে বলে? নবী আমাদেরকে একটু বলেন, ইহসান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান সেই শব্দের নাম, সেই জিনিসের নাম। তুমি যখন ইবাদত করবা তখন মনে করবা যে আল্লাহ তোমাকে দেখছেন, আর তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি এটা মনে করবা তোমার রব, তোমার আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরও তিনি আবার বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী, সত্য বলেছেন। এরপরে বলছেন, নবী আমার 4 নাম্বার প্রশ্ন, সর্বশেষ লাস্ট প্রশ্ন, ফাইনাল প্রশ্ন, ও নবী আপনি ফাইনাল প্রশ্নের উত্তর দিয়ে দেন। বিশ্বনবীকে বলা হলো, আখবিরনি আনিস সাআ, ও নবী কিয়ামত কবে হবে আমাদেরকে বলেন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি প্রশ্ন করেছেন তার থেকে আমি বেশি অবগত নই, সে যতটুকু জানে আমিও ততটুকু জানি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার বলা শুরু করলো, তাহলে আপনি কিয়ামতের আলামতটা আমাদের সামনে বর্ণনা করুন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের আলামতের মধ্যে 1 নাম্বার আলামত, দাসী তার মনিবকে জন্ম দেবে। এর মধ্যে ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিন ইকরামরা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হলো, দাসী তার মনিবকে জন্ম দেবে, যেমন দাসী তার মনিবকে সরাসরি জন্ম দিয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো, সন্তান তার মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে, করছে কি করছে না। মায়ের কোনো সম্মান নেই, মায়ের কোনো ইজ্জত নাই। আবার দেখেন, গর্ভ ভাড়া নেওয়া শুরু হয়ে গেল। পাশ্চাত্য দেশগুলোতে গর্ভ ভাড়া নেওয়া শুরু হয়েছে। কত মানুষ গর্ভ ভাড়া নিচ্ছে, কত টাকা দিয়ে, মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গর্ভ ভাড়া নিয়ে সন্তান প্রসব করাচ্ছে। তার মানে সেই দাসীগুলো তার মনিবকে সন্তান দান করছে, প্রসব করাচ্ছে। দেখুন বিশ্বনবীর ভবিষ্যৎবাণী মিলছে কি মিলছে না? বিশ্বনবী বললেন, দাসী তার মনিবকে কি করবে? সন্তান প্রসব করাবে, সন্তান জন্ম দেবে। তো এখনকার আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে যে 50,000 1 লক্ষ টাকার বিনিময়ে একজন মা সন্তান দত্তকও নিচ্ছে, নিয়ে পেটে সন্তান নিয়ে সন্তানকে জন্ম দিয়ে টাকা নিয়ে সে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে এই কাজগুলো তারা করছে, পুরাটাই হারাম।
কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত। দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উফাতান উরাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার পায়ে বরণের জুতা ছিল না এবং ছাগলের রাখাল গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, এই মানুষগুলো অট্টালিকা প্রাসাদ বানানোর প্রতিযোগিতায় লাগবে, বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় লাগবে। তখন মনে রাখতে হবে কিয়ামত হতে আর বেশি দেরি লাগবে না। তখনও তিনি বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী। এই কথা বলে আর তিনি দেরি করলেন না। সেই ব্যক্তিটা উঠে, সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তিটা মসজিদ থেকে উঠে চলে গেলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ব্যক্তিটাকে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবী আজমাইনরা গম্ভীরভাবে তিনারা উত্তর দিলেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, হাযা জিব্রাইল, এটা হলো তোমাদের ভাই জিব্রাইল, তোমাদেরকে 4টা প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে পূর্ণ ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে, বুখারী মুসলিম সহ বিভিন্ন যত সিয়াসিত্তার কিতাব আছে প্রায় কিতাবের মধ্যে হাদিসটা জায়গা করে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, 4টি বিষয় শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে 4টি বিষয়ের উপরে আমল করে আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে আমাদেরকে তাসাউফ অর্জন করার তৌফিক দান করুক।